হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনা নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো যে সিরিজটা আমরা কন্টিনিউ করছিলাম, টপ 1000 কোশ্চেন সিরিজ, যেখান থেকে আমাদের পরীক্ষাতে কমন 100% আসবেই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেট নাম্বার 10। অলরেডি 9টা সেট আগে আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি সেই সেটগুলো না দেখে থাকো তো চ্যানেলে ভিজিট করো এবং সেটগুলো দেখে নাও। ঠিক আছে, আজকে যে সেটটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে মোটর ভেহিকল ইন্সপেক্টর লাস্ট ইয়ার, যেটা 220-তে করোনার মধ্যে যে এক্সামটা হয়েছিল, তার হচ্ছে আজকে ম্যাথসের পেপারটা নিয়ে আমরা ডিসকাস করব। আর যারা নতুন আছো তাদের বলে রাখি, কমন আসবেই 100%-এর ফান্ডাটা কি। আমরা জানি একবার যে কোশ্চেন পরীক্ষাতে আসে, নেক্সট কোশ্চেন সেই পরীক্ষাতে আসে না, বাট সেম টাইপের কোশ্চেন কিন্তু আমরা পরীক্ষাতে দেখতে পাই। যদি বিগত কয়েক বছরের কোশ্চেন পেপার আমরা যদি ট্যালি করি তো দেখবো সেম প্যাটার্নের কোশ্চেন কিন্তু আমরা পিএসসির এক্সামে বা ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামগুলো হয় সেই এক্সামগুলোতে আমরা সেম টাইপের প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পারি। তো চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করি। তো দেখে নেবো আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে। আর একটা কথা বলে রাখি, এই আজকের যে সেশনটা তার সমস্ত কোশ্চেনগুলো ইংলিশে আছে। তোমরা যদি অসুবিধা হয় আমি কোশ্চেনটা ইংলিশে পড়ে এবং বাংলাতে ট্রান্সলেট করে দেবো। তোমার যদি কোনো অসুবিধা হয় তোমরা খাতায় অবশ্যই নোট ডাউন করে নেবে। তো দেখে নেবো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন নাম্বার 76 কি আছে। Thus 8 to 0 is divided among A, B, C so that A is to B 3:4 and B is to C 3:5. Then B gets কি বলেছে, 820 টাকা কার কার মধ্যে ভাগ করছে, A, B এবং C এর মধ্যে, যেখানে A এবং B এর অনুপাত কত বলেছে 3:4 এবং B is to C এর অনুপাত বলেছে 3:5। তাহলে B কত পাবে? তো আমরা সিম্পলি দেখে নেবো কি বলেছে। প্রথমে আমরা দুটোকে মিক্স আপ করে নেবো। কি বলেছে, A is to B সমান সমান এখানে কত বলেছে দেখো 3:4 আর B is to C দ্যাটস ওয়াই কত বলেছে 3:5। যদি আমরা একসঙ্গে যদি মিক্স করে নিই তাহলে কি লিখবো, A is to B 3:4 আর B is to C কি বলেছে 3:5। এটা ইকুয়াল করার জন্য এখানে 4 দিয়ে গুণ করে নেবো আর ইকুয়াল করার জন্য এখানে 3 দিয়ে আমরা গুণ করে নেবো। তো A is to B C কত হচ্ছে, 3 3 9, 3 4 12, 4 5 20। আমাদের কত বার করতে হবে, বি বার করতে হবে। তাহলে আমরা বি বার করতে কিভাবে জানি, বি ইজ ইকুয়াল টু 12 বাই 9 প্লাস 12 প্লাস 20 ইন্টু 8 2 0। তাহলে কত আসছে আমাদের, আসছে 12 12 21 20 আর 21 41 ইন্টু কত হচ্ছে 8 2 0। 41 যদি এটা কাটি তাহলে কত হচ্ছে 2 0 12 দুগুণী 24 240 টাকা। তো আমাদের অ্যান্সার পেয়ে গেলাম 240। তাহলে বি কত পাচ্ছে, বি পাচ্ছে আমাদের কত 240। অপশন নাম্বার ডি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 77 কি বলেছে, আউট অফ 745 স্টুডেন্ট ম্যাক্সিমাম আর টু বি দ্য অ্যারেঞ্জ ইন সাচ আ ওয়ে that the number of rows is equal to the number of columns. If 16 students were left out after the agreement, the number of rows is কি বলেছে, ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যারেঞ্জ করতে বলেছে। ঠিক আছে, যেখানে রো ইজ ইকুয়াল টু কলাম, মানে রো আর কলাম। ঠিক আছে, তার মানে এইদিকে যদি 3টে থাকে তাহলে এদিকে হয়ে যাবে 3টে। সিম্পলি আমরা যদি একটা দাবার ছক কাটি তাহলে দেখবে এদিকেও যতগুলো আছে এদিকেও ততগুলো আছে। এদিকে দেখবে 8টা আছে আর এদিকেও আছে 8টা। ঠিক আছে, মানে ইকুয়াল রো কলাম। যদি আমরা টোটাল কতগুলো স্টুডেন্ট বের করি, সাপোজ আমাদের রো আছে কটা, রো আছে এক্স, কলামও আছে এক্স। ঠিক আছে, এটা যখন অ্যারেঞ্জমেন্ট করছি কতগুলো এক্সট্রা থাকছে, 16 জন স্টুডেন্ট এক্সট্রা থাকছে। তার মানে কতগুলো অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে, 745 থেকে আমরা 16 মাইনাস করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের সমস্তগুলো কতগুলো এগ্রিমেন্ট হয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে যদি আমরা মাইনাস করি তাহলে কত থাকছে 729। তার মানে x ইন্টু এক্স কত হবে, x ইন্টু হবে 729। দ্যাটস ওয়াই x স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে 729 আর x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, x ইজ ইকুয়াল টু হয়ে যাবে 27। তার মানে 28টা রো আছে এদিকে আর 27টা কলাম আছে। ঠিক আছে, যেটা কমপ্লিট করার পরে 16 জন আমাদের স্টুডেন্ট এক্সট্রা থাকলো। ঠিক আছে, তাহলে কি বলেছে, দ্য নাম্বার অফ রোজ 27টা হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার এ।
বুঝতে পারলাম? তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, আমার মনে হয় তোমাদের পুরো কোশ্চেনটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের যদি ভালো লেগে থাকে আমার সলিউশন করানো, অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাবে এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে দেবে, তাহলে আমরা যখনই নিউ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর এই কোশ্চেনগুলো আমাদের ডব্লিউবি পুলিশ এসআই এবং কনস্টেবল ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে আমরা ডব্লিউ পুলিশ এসআই এর যে 18 সালে এবং 19 সালে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আমরা সলভ করে অলরেডি দিয়ে ফেলেছি। ঠিক আছে, এই যে সিরিজটা চলছে যেখানে আমাদের 1000 কোশ্চেন আমরা ডিসকাস করব, তার ভিতর লাস্ট কয়েকটা প্রিভিয়াস ইয়ারের ওয়েস্ট বেঙ্গল পিএসসি বলো ডব্লিউ পুলিশ বলো যে এক্সামগুলো ওরা কন্ডাক্ট করিয়েছে সেই কোশ্চেনগুলো আমি কালেক্ট করে সেগুলো তোমাদের সলভ করাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে এক্সট্রা বেশ কিছু সেট আমি তোমাদের প্র্যাকটিস হিসেবে করিয়ে দেবো। আমার মনে হয় এই সেটগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে থাকো, আমার মনে হয় তাতে তোমাদের এক্সামের ক্ষেত্রে মোর দ্যান এনাফ, আর এক্সট্রা কিছু করা লাগবে না। তোমরা যারা নতুন আছো তাদের বলে রাখি, তো এখানে লিখে রেখেছি মাস্ট ডু, তার মানে কি এক্সাম দিতে যাওয়ার আগে এই সেটগুলো অবশ্যই একবার করে কিন্তু সলভ করে যাবে। এই সেটগুলো থেকে সেম প্যাটার্নের কোশ্চেন কিন্তু আমরা রিপিট পাবো। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 78 কি বলছে, কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। ঠিক আছে, যদি আমরা স্টেটমেন্টগুলো দেখে নিই, √2 ইজ এ রেশনাল নাম্বার, না নিশ্চয়ই না, এটা হচ্ছে ইরেশনাল নাম্বার। ঠিক আছে, কি বলেছে, সাম অফ ইরেশনাল নাম্বার অলওয়েজ ইরেশনাল, ঠিক আছে এটাও হবে না। কি বলেছে, 49 যদি ইরেশনাল নাম্বার, 49কে আমরা যদি কমপ্লিট করি তাহলে কত আসছে, আমাদের চলে আসছে 7। তাহলে কি হবে, সাম অফ 2 রেশনাল নাম্বার ইজ অলওয়েজ রেশনাল, তার মানে আমাদের অপশনে যাবে, অপশন নাম্বার সি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। এটা একদম নাম্বার সিস্টেমের একদম বেসিক থেকে কোশ্চেন ছিল, নিশ্চয়ই তোমরা পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেব, কি বলেছে, দ্য লিয়েস্ট নাম্বার হুইচ লিভস নো রিমাইন্ডার হোয়েন ডিভাইডেড বাই 36, 48 এবং 1112। কি বলেছে, সব থেকে কোন সংখ্যা দিয়ে আমরা যদি 36, 48 এবং 112কে ভাগ করি, ঠিক আছে, তাহলে মানে কোনো রিমাইন্ডার থাকবে না। কি বলেছে, কোশ্চেনটা আমি একবার ভুল বললাম আর একবার সঠিক করে বলে দিই, সব থেকে কোন ছোট সংখ্যা, যে সংখ্যাটাকে আমরা 36, 48 এবং 112 দিয়ে যদি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। সাপোজ তোমাদের আমি অন্য একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, সব থেকে কোন ছোট সংখ্যা যেটাকে আমরা 2, 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে এবং কোনো রিমাইন্ডার বা অবশিষ্ট থাকছে না। আমরা যদি এখানে সাপোজ 6 ধরে নিই, তাহলে এই দুটোর আমরা কি করেছি, লসও করেছি, এলসিএম করেছি, লসও করেছি, সেই জন্যই আমরা 6 পেয়েছি। এখানেও ব্যাপারটা ঠিক তাই, এখানেও আমাদের লসও করতে হবে। ঠিক আছে, সাপোজ আমি যদি আরেকটা যদি তোমাদের বলে রাখি, ঠিক আছে, দেখা হলো 3, 1, 4, সব থেকে কোন ছোট সংখ্যা যেটাকে আমরা 3 এবং 4 দিয়ে ভাগ করবো এবং কোনো ক্ষেত্রে ভাগশেষ থাকবে না। আমরা যদি বলি 12, 3 দিয়ে ভাগ করলে 4 যাচ্ছে, 4 দিয়ে ভাগ করলে 4 যাচ্ছে, তাহলে এই দুটো সংখ্যার আমরা কি বার করছি, এই দুটো সংখ্যার আমরা এলসিএম বা আমরা যদি বাংলায় বলি লসগও আমরা বার করছি। তো এখানেও সেম প্রসেস আমরা অ্যাপ্লাই করব। আমি ইরেজ করে দিলাম, কোশ্চেনটায় চলে আসি, তাহলে আমাদের কত আছে, 36, 48, 112। আমরা যদি প্রথমে 4 দিয়ে ডিভাইড করি, 4 নং 36, 4 12 48, 4 2 8, 9 10 11 32, 4 8 32। আমরা যদি এটাকে 3 দিয়ে কাটি, 3 3 9, 3 4 12, তাহলে এটা থাকছে আমাদের 28। নেক্সট আমরা যদি 4 দিয়ে কম করি, 3 4 7 28, তা আমাদের এলসিএম কত হলো, এলসিএম আমাদের 3 7 21, 21 ইন্টু 4 4 16, 3 16 48, 48, তার মানে কত আছে, 8 8 2 16, 4 8, তাহলে কত আসছে, 8 4 4 10 0, 8 আর 9 10, তখন 1008 সংখ্যাটা আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার বি। তার মানে কি 1008 সব থেকে ছোট সংখ্যা যেটাকে আমরা 36, 48 এবং 112 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কোনো ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো এখানে দেখো লিখে রেখেছি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। এবং তোমরা পিডিএফটি কালেক্ট করতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে ম্যাথস বাই প্রসেনজিৎ, সেই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে এবং সেখান থেকে আমাদের সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু ওই চ্যানেলটা থেকে প্রোভাইড করা হয়, তোমরা অবশ্যই জয়েন করে নেবে। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটাও দিয়ে রাখবো, তোমরা অবশ্যই জয়েন করে নেবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 80 কি বলেছে,
80 বলেছে দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজেস অফ এ ফাদার টু দ্যাট সন ইজ 7:2. After 5 years, the ratio of their ages will be 8:3. The present age of the son is. কি বলেছে? ফাদার এবং সন, ফাদারের কত বলেছে? আমরা যদি 7x ধরে নিই, আর সন কত বলেছে? সন বলেছে 2, মানে 2x ধরে নিই। কি বলেছে নেক্সট? আফটার 5 ইয়ার্স, তার মানে আরো 5 বছর বাড়বে। পিতারও যদি 5 বছর বাড়ে, নিশ্চয়ই পুত্রেরও 5 বছর বাড়বে। এই অনুপাতটা কত আসছে? দেখো ওখানে ওরা দিয়ে রেখেছে 8/3। এইটুকু আমরা বুঝতে পারলাম কি পারলাম না? এটাই ছিল আমাদের ইকুয়েশন। এখান থেকে আমরা ইজিলি আমরা এক্স বার করতে পারবো। ঠিক আছে, কি বলেছে আমি কোশ্চেনটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এবং পিতা এবং পুত্রের বয়সের অনুপাত বলেছে 7:2। দ্যাটস ওয়াই এখানে আমরা ধরে নিলাম 7x 2x আফটার 5 ইয়ার্স। পিতারও যদি 5 বছর বাড়ে, নিশ্চয়ই পুত্রেরও 5 বছর বাড়বে। সেই জন্য এখানে 7x + 5 বাই 2x + 5। দেখো সেই অনুপাতটা কত বলেছে? 8:3। এবং আমাদের কি বার করতে বলেছে? দ্য প্রেজেন্ট এজ অফ সন। দ্য প্রেজেন্ট এজ অফ সন কি বলেছে? সন বলেছে 2, তার মানে সনের এজ হয়ে যাবে কত? 2x। তাই তো আমরা দেখে নেব। 3 7 21, আমরা ক্রস গুণ করে দেবো। 21x + 15, 8 2 16x প্লাস 5 8 40। তাই তো এখান থেকে যদি আমরা কিনি 5x, 15 থেকে চলে এলে 25, x = 5, তাহলে 5 2 2 × 5, তার মানে পুত্রের বয়স কত? 5 2 10 ইয়ার্স। বুঝতে পারলাম? এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার এ। বুঝতে পারলাম? একদম সহজ ছিল, কিছুই নেই এই কোশ্চেনটায়। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। কোশ্চেন নাম্বার 81 কি বলেছে? দ্য 2 digit numbers consisting of the same 2 digit are in the ratio of 4:7. One such pair of the number is. কি বলেছে? 2 digit সংখ্যা বা 2 অঙ্কের কোন সংখ্যা, সেটাকে যদি পরিবর্তন করা হয়, সেম ডিজিট কিন্তু থাকে। ঠিক আছে, এবং সেটা অনুপাত হয় 4:7। তাহলে সংখ্যাটা কত হবে? তো সিম্পলি আমরা কি বলেছে? কনসিস্টিং বলেছে, পরপর দুটো সেম 2 ডিজিট। আমরা সাপোজ যদি বলি 13 বলি, আর যদি 13 বলি, সেম 2 ডিজিট হয়ে যাচ্ছে, কিন্তু এইটার অনুপাত কত হওয়া চাই? 4:7 হওয়া চাই। সেটাই আমরা অপশনে দেখবো। অপশন যদি এটা দেখি, দেখো এটা 4:7 আসছে না, এটা 4:7 আসছে, বাট 2 নাম্বার, দুটো সেম নাম্বার কিন্তু নেই, তার মানে এটাও হবে না আমাদের অপশন। এটা যদি করি 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 7, কিন্তু কনসিস্টেটিং 2 নাম্বার কিন্তু নেই। যদি আমরা অপশন ডি দেখি, এগুলো যদি অনুপাত বার করি, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 7, দেখো 2 1 1 2 2 1, দেখো কনসিস্টিং দুটো নাম্বার শুধু পজিশন চেঞ্জ করেছে, তার মানে আমাদের অপশন হয়ে যাবে অপশন নাম্বার ডি। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেনে কিছু ছিল না, শুধু এখানে বলছে কনসিস্টিং দ্য সেম 2 ডিজিট। ঠিক আছে, এই প্রত্যেকটা আমরা দেখলাম। কত অনুপাত দেওয়া রয়েছে? 4:7। দেখো একটাই 2 ডিজিট সেম দেওয়া রয়েছে, সেটাকে আমরা যদি অনুপাত করলাম, সেটা পেয়ে গেলাম 4:7, তার মানে এটাই আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? একদম সহজ ছিল। তোমরা যদি বুঝতে না পেরে থাকো, একটু রিমাইন্ড করে দেখে নাও, আমাদের মনে হয় পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনো তোমাদের আর ডাউট থাকবে না। নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 82 কি বলেছে? কি বলেছে? এ ম্যান ওয়েন্ট অন এ ট্যুর অ্যান্ড স্পেন্ট অ্যাজ মানি রুপিস ইচ ডে as the total number of days in the tour. The total expense was 1296. The duration is 2 was. কি বলেছে? একজন মানুষ ঘুরতে গেছে এবং যে টাকা নিয়ে গেছে এবং সেই দিনই সে রয়েছে। কি বলেছে? as many rupees each day as the total number of days. তার মানে প্রতিদিন যে কয় টাকা রেখেছে, দেখলো প্রতিদিন যদি x টাকা করে তার খরচা হয়, কতদিন ছিল? x days ছিল। ঠিক আছে, এবং সেটা কত খরচ হয়েছে? 1295। তাহলে তার ডিউরেশন বা কতদিন ছিল। তো সাপোজ সিম্পলি আমরা রুট করে দেবো 96। ঠিক আছে, এখানে যদি আমরা একটু ভালোভাবে দেখি, কি বলেছে? মেনি রুপিস ইচ ডে, দেখলো এক্স ইচ ডে খরচ করছি। কি বলেছে? দ্য টোটাল নাম্বার অফ ডেজ ইজ দ্য ট্যুর। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ডেজ। তাহলে ইচ ডে এবং টোটাল ডে যদি আমরা গুণ করে দিই, তাহলে আমরা কত পেয়ে যাবো? 1296। দ্যাটস ওয়াই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1296, এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1296। যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত হয়ে যাবে? 36 ডে। এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 36।
এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। এই টাইপের কোশ্চেন কিন্তু একটা আমরা ডব্লিউ পুলিশ কনস্টেবলে কিন্তু একটা দেখার সম্ভাবনা আছে। আর তোমরা যদি বলো যে ডব্লিউ পুলিশ এসআই কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু একটা পাবো, কিন্তু মানে প্যাটার্ন সেম থাকবে, কিন্তু কোশ্চেনটা হয়তো অন্যভাবে আসতে পারে, কিন্তু সেম প্যাটার্ন আমরা রুট করে দেবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নেবো। তোমরা যারা নতুন আছো তাদের বলে রাখি, ভিডিওটি স্কিপ না করে তোমরা একটা খাতা পেন নিয়ে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে সলভ করার চেষ্টা করো, দেখো তোমরা পাচ্ছ কিনা এবং তোমাদের লেভেল কোন পর্যায়ে আছে। ঠিক আছে, আর তোমাদের আমি এক্সট্রা কিছু সেট করানোর সাথে সাথে আমাদের পিএসসি তে লাস্ট কিছু ইয়ারে যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো সলভ করাচ্ছি, তাহলে তোমাদের একটা ধারণা হবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা পিএসসি বলো বা পুলিশ বলো তারা কোন টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, তার একটা লেভেল তোমাদের ধারণা হবে। আর আমার মনে হয় আমি যে তোমাদের এই টপ 1000 কোশ্চেনের যে সিরিজটা আমরা কন্টিনিউ করছি, এটা যদি কেউ ভালোভাবে প্র্যাকটিস করে, ঠিক আছে, বা ডেডিকেশন দিয়ে যদি ভালো করে প্র্যাকটিস করে, আমার মনে হয় যে 25টি কোশ্চেন থাকবে তার মধ্যে 23টা প্লাস বা 24টা প্লাস, এমনকি 25টাও সে অ্যান্সার করতে পারবে সঠিক। ঠিক আছে, তো দেখে নেবো 83 কি বলেছে। দ্য লেন্থ অফ দ্য সাইড অফ 2 স্কোয়ার শিট আর 12 সেন্টিমিটার অ্যান্ড 9 সেন্টিমিটার। দ্য রেশিও অফ দ্যার এরিয়াস উইল বি। কি বলেছে, দুটির একটা স্কোয়ার শিট আছে, স্কোয়ার মানে কি আমরা জানি 4টে বাহু সমান। কি বলেছে, 12 বলেছে, আর একটা বলেছে ছোট কত, সরি একটু হলো না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। 9 বলেছে। আমরা জানি কি এরিয়ার ফর্মুলা কি, এরিয়ার ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার, তার মানে 12 ইন্টু বাহু। সেম এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কি বাহুর স্কোয়ার 9 ইন্টু 9। কি বলেছে, রেশিও বলেছে, তার মানে সিম্পলি আমরা অনুপাত বার করে দেবো 3 3, এবার 3 দিয়ে কাটলে 4 4, তার মানে 4 4 16:3 3 9। তার মানে এরিয়ার অনুপাত কত, এরিয়ার অনুপাত হয়ে যাবে আমাদের বন্ধুরা 16:9, অপশন নাম্বার ডি। একদম সহজ ছিল, কিছুই নেই। এখানে দুটো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার, এবং কি আমাদের বার করতে বলেছে, আমাদের বার করতে বলেছে এরিয়ার অনুপাত বা ক্ষেত্রফলের অনুপাত। ঠিক আছে, আমরা যদি ক্ষেত্রফলের সূত্র জানি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, সেখানে আমরা 12 স্কোয়ার করলাম এবং 9 স্কোয়ার করলাম, সেটাকে আমরা অনুপাত করে দিয়ে 16:9 পেয়ে গেলাম। তো বন্ধুরা এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আমার মনে হয় তোমাদের কোনো ডাউট থাকবে না, এবং তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন নিয়ে কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে, when sold at ras 90 loss incurred on a toy is 25%, the price at which it is to be sold to gain 10% is। কি বলেছে, যখন একটি বস্তুকে একটি খেলনাকে 90 টাকায় বিক্রি করা হলো, সেখানে তার লাভ হলো, সেখানে তার ক্ষতি হলো, দেখো এখানে বলেছে লস 25%, তার মানে কত হলো 25% তার ক্ষতি হলো। তাহলে কি বলেছে নেক্সট, কত টাকায় বিক্রি করলে, দেখো সোল্ড ইট গেইন মানে কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে। কোশ্চেনটা অনেকভাবে করা যেতে পারে, আমি তোমাদের রেশিও মেথডে করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, বা তোমাদের আমি দুটো মেথডেই করে দিই। ঠিক আছে, তাহলে তোমাদের প্রথমে আমরা চলে আসি বেসিক মেথড। আমরা কি জানি, আমরা সিপির উপর সবসময় কাজ করি, তাহলে সিপি আমরা কত ধরে নেব, সিপি আমরা ধরে নিলাম এক্স। তাহলে এসপি কত পাবো, এসপি আমাদের কি বলেছে 25% লস বলেছে, তার মানে এক্স 25 মানে 75/100, দ্যাটস ওয়াই এখান থেকে পেয়ে গেলাম 3x/4। তাই তো, এটা হচ্ছে আমাদের এসপি। দেখো এসপির মান এমন বলে দিয়েছে 90, তার মানে কত 90 = 3x/4। এই 3 কাটলো 3 3 90, তার মানে এখান থেকে আমরা এক্স পেয়ে গেলাম কত 3 4 12 120 টাকা, এক্স পেয়ে গেলাম 120 টাকা। নেক্সট কি বলেছে, কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে। তাহলে নিউ এসপি কত হবে, নিউ এসপি যখন 10% লাভ হচ্ছে, কস্ট প্রাইস ছিল কত, ক্রয় মূল্য ছিল 120, 10% লাভ তার মানে 110/100, এই দুটো শূন্য কাটার যাবে, 11 2 22 2, 11 11 12 13, 132 টাকা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার ডি। কি বলেছে, যখন 10% লাভ হবে তখন তার বিক্রয় মূল্য কত হবে, তখন তার হয়ে যাবে বিক্রয় মূল্য 132 টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এটা আমাদের ছিল একদম বেসিক প্রসেস, বা যেটা আমরা বইয়ে প্র্যাকটিস করেছি বা বিভিন্ন বইয়ে একদম কিরণের বইয়ে এইভাবেই করে দেওয়া থাকে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব রেশিও মেথডে আমরা কোশ্চেনটা কিভাবে সলভ করতে পারি।
ঠিক আছে, আমি তোমাদের রেশিও মেথড প্র্যাকটিস করাচ্ছি একটা কারণেই, বা তোমরা যারা নতুন আছো অনেক সময় তোমরা রেশিও মেথড বুঝবে না। আমার মনে হয় রেশিও মেথড তোমরা যদি একবার শিখে নিতে পারো, অনেক বড় বড় ক্যালকুলেশনের কোশ্চেন খুব শর্ট ফর্মে খুব ইজিলি তোমরা সলভ করতে পারবে। তো এটা ছিল আমাদের বেসিক প্রসেস। এবার আমরা রেশিও মেথডে দেখে নেবো কিভাবে আমরা করব। তো এটা আমি ইরেজ করে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই টুকে নিয়েছো, ইরেজ করে দিচ্ছি। কি বলেছে রেশিও মেথডে আমরা কাজ করব শুধু পার্সেন্টেজ নিয়ে। কি বলেছে প্রথমে 25% লস বলেছে, তার মানে কি 25% তুলে দেওয়ার জন্য নিচে 100, তার মানে 4/25 100। এটা যদি সিপি হয় তাহলে এটা কি হবে লস, তাহলে এসপি কত হবে, এসপি হয়ে যাবে আমাদের 3 ইউনিট। দেখো এই 3 ইউনিটের মান দেওয়া রয়েছে কত 90, 1 ইউনিটের মান কত 30, এখানে সিপি 4 ইউনিট ধরেছি, তারপরে 4 ইন্টু 30, 1 ইউনিটের মান 30, তাহলে 4 ইউনিটের মান কত 120। এটা আমাদের হয়ে গেল সিপি, একটা পোর্শন বার করে নিলাম। নেক্সট কি বলেছে 10% আমাদের কি বলেছে প্রফিট করতে হবে। 10% মানে কি জানি 10/100, এটা কাটলো, তার মানে 1/10। তাহলে সিপি ইস টু এসপির অনুপাত কত হবে, এটা যদি ধরি সিপি, এটা প্রফিট, তাহলে সিপি 10 ইউনিট হলে এসপি কত হবে 1 ইউনিট লাভ মানে 11। এই দেখো 10 ইউনিটের মান কত দেওয়া রয়েছে 120, তার মানে এটা কত গুণ হয়ে যাবে 12 গুণ হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই এসপিটাও 12 গুণ হয়ে যাবে, কত হয়ে যাবে 132। তো এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার ডি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, দুইভাবে আমি করে দিলাম, তোমাদের যার যেটা সুবিধা হয়, যার যেটা ভালো পারো সেটা তোমরা সলভ করবে। দুটো মেথডই সঠিক, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করবে। তোমাদের একটা লাইকে আমরা যারা অনলাইন এডুকেটার আছি তারা অনেক এনথু বা মোটিভেশন পাই, যাতে তোমাদের আরো ভালো ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 85 কি বলেছে, কি বলেছে এ সার্টেন সাম অ্যামাউন্টস টু 14,400 at 4% per annum simple interest in 5 years. The principal is, কি বলেছে কিছু টাকা 14,400 টাকা 4.4% করে রাখা হয়েছে, কত বছরের জন্য সরল সুদে 5 বছরের জন্য, তাহলে আসল কত হবে। আর এটা নিশ্চয়ই বলেছে অ্যামাউন্ট মানে জানি কি আমরা প্রিন্সিপাল প্লাস এসআই, আসল প্লাস সুদ ইজ ইকুয়াল টু সুদ আসল, আর ইংলিশে যেটাকে বলে অ্যামাউন্ট। তো আমরা এসআই এর ফর্মুলা জানি, একটাই ফর্মুলা, এসআই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। আমাদের কি বার করতে বলেছে প্রিন্সিপাল, প্রিন্সিপালকে সিম্পলি আমরা এক্স ধরে নিলাম, তাহলে এখান থেকে আমরা এসআই কত পাবো, এসআই পেলাম পি হচ্ছে এক্স, টি হচ্ছে কত 5 ইয়ার্স বলেই দিয়েছে, আর হচ্ছে 4% বাই 100, তার মানে কত আসছে 4 5 20, 20 এক্স বাই 100। এটা যদি এটা ক্যান্সেল করে দিই তাহলে কত আসছে 5, তার মানে কত হচ্ছে এস পেয়ে গেলাম এক্স বাই 5। আমরা কি জানি অ্যামাউন্ট সমান সমান পি প্লাস এসআই, প্রিন্সিপাল প্লাস সরল সুদ, তাহলে পি এর মান কত ধরেছি এক্স ধরেছি, এসআই কত পেলাম এক্স বাই, এটা এখানে 5 হবে, জাস্ট কোনো 5 হবে, তাহলে কত পেলাম 5 অক্ষে 5 আর একে 6x বাই 5। এটা পেয়ে গেলাম অ্যামাউন্ট। দেখো অ্যামাউন্ট দেখো এখানে দেওয়াই রয়েছে কত, সেটা আমরা ইকুয়াল করে দেবো 14400। 6 দিয়ে যদি কাটি 6 দুগুণী 12, 24, 4 ছক 24, 0 0, এক্স ইকুয়াল টু 5 24 120 আরো 200। কি বলেছে প্রিন্সিপাল, তার মানে প্রিন্সিপাল কত হয়ে গেল আমাদের 12,000 টাকা হয়ে গেল আমাদের প্রিন্সিপাল, অপশন নাম্বার সি। বুঝতে পারলাম নিশ্চয়ই, ঠিক আছে। এটা ছিল এক ধরনের প্রসেস, এটা ছিল বেসিক মেথড, যেটা আমরা বইয়ের সাহায্যে বা বই এইভাবে করে দেওয়া থাকে, ঠিক আছে। আমি তোমাদের আরেকটা ভাবে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা তোমরা নিশ্চয়ই টুকে নিয়েছো, আরেকটা ভাবে কিভাবে করবো খুব শর্টকাটে সেটা আমরা দেখে নিই। এটা নিশ্চয়ই তোমরা টুকে নিয়েছো বা তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এটা আমি ইরেজ করে দিচ্ছি। কি বলেছে আমরা জানি টোটাল আমরা সবসময় ধরবো কত 100 ধরবো, 100 হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, টোটাল কস্ট প্রাইস 100, বা টোটাল অ্যামাউন্ট আমরা ধরলাম কত, বা প্রিন্সিপাল আমরা 100 ধরে নিলাম, ঠিক আছে। 100% ধরে নিলাম আমরা প্রিন্সিপাল, প্লাস কি বলেছে 4% সরল সুদ বলেছে 5 বছরের জন্য, তাহলে 5 বছরের সরল সুদ কত হয়ে যাবে 4 5 20%।
এই 20%। তাহলে এটা হয়ে গেল প্রিন্সিপাল, এটা হয়ে গেল আমাদের এসআই। এই টোটাল মানটা কত? টোটাল মানটা পেয়ে গেলাম 1440। তার মানে 120%-এর মান হচ্ছে কত? 14400। প্রিন্সিপাল কত ধরেছি আমরা? 100%। তাহলে আমরা 100%-এর মান বের করব কত? 14400 ইন্টু 100 বাই কত আছে? 120 আছে নিচে। এই শূন্য কাটবে, 12 12 144 শূন্য। তাহলে আমাদের কত পেলাম? 12,000 টাকা। ঠিক আছে, এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে শর্টকাট প্রসেস। ঠিক আছে, আমরা যখনই প্রিন্সিপাল বা যে মেন অ্যামাউন্টটা ধরলাম সেটা আমরা 100% ধরে নিলাম। ঠিক আছে, এবং সিম্পল ইন্টারেস্টটা ক বছরের জন্য কেটেছে? 5 বছরের জন্য কেটেছে। তার মানে 4 5 20%। ঠিক আছে, 100% প্রিন্সিপাল এবং সুদ কত পেলাম? 20%। তার মানে সুদ আসল কত পেলাম? 120%। 120% মানে দেখো ওখানে অ্যামাউন্ট বলেই দিয়েছে 14,400 টাকা। এবং আমরা প্রিন্সিপাল কত ধরে নিয়েছি? প্রিন্সিপাল আমরা 100% ধরে নিয়েছি এবং 100% মান আমরা কত পেলাম? 12,000 টাকা। তো এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমি দুইভাবে তোমাদের করে দেখালাম, তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেভাবেই করবে। বোথ আর রাইট। নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 86 কি বলেছে? তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে দেবে। তাহলে আমরা নতুন যখন আমরা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেয়ে যাবে। এবং এক্সামের দিক থেকে এই কোশ্চেনগুলো বা এই সেটগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যারা নিউ আছো এই চ্যানেলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলে যেসব কন্টেন্ট বা যেসব জিনিসগুলো প্রোভাইড করা হচ্ছে সেইগুলো তোমরা প্র্যাকটিস করবে। আমার মনে হয় এক্সামের ক্ষেত্রে এই কোশ্চেন বা এই সেটগুলো খুবই হেল্পফুল হবে। কি বলেছে পরের কোশ্চেনটা? একটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। কি বলেছে? দ্য টাইম ইন হুইচ রেস 9,000 অ্যামাউন্ট টু রেস 12,150 at 7% per annum সিম্পল ইন্টারেস্ট। কি বলেছে? 9,000 টাকা 12,150 টাকায় পরিণত হয়ে যাচ্ছে 7% সরল সুদে। তাহলে আমাদের বার করতে হবে কত বছরের জন্য। তো আমরা সিম্পলি সরল সুদের আমরা একটাই ফর্মুলা জানি, এসআই। এসআই ইজ ইকুয়াল টু কত আমরা জানি? পিটিআর। পি হচ্ছে প্রিন্সিপাল, টি হচ্ছে টাইম, আর হচ্ছে রেট অফ পার্সেন্ট বাই 100। এখান থেকে যদি আমরা এসআই বার করি, এটা দেখো অ্যামাউন্ট আর এটা হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে, প্রিন্সিপাল কত এখানে দেখলাম? 9,000। আর এসআই কত? 12,150 বিয়োগ 9,000। 9 3 12, এত টাকা হয়ে গেল। আমাদের কি বার করতে হবে? টি এর মান বের করতে হবে। তাহলে সেখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি, টি ইজ ইকুয়াল টু এসআই ইন্টু 100 বাই পি ইন্টু আর। টি এর মান আমরা বের করবো, এসআই এর মান আমরা কত পেলাম? 3150 ইন্টু 100। নিচে পি এর মান কত? ওখানে দেখো দেওয়া রয়েছে 9,000। আর এর মান কত দেওয়া রয়েছে? আদের মান দেওয়া আছে দেখো 7%। এবার আমরা ক্যালকুলেশন করব। একটা শূন্য, 3টে শূন্য উপরে কাটবে, 3টে শূন্য নিচে কাটা যাবে। 5 আর 3 8 আর 9, তার মানে 9 দিয়ে কাটাকাটি যাবে। 9 দিয়ে কাটলে 3 নং 27, 28 29 30 31 45, 9 5 নং 45, 7 দিয়ে যদি কাটি তাহলে কত হবে? 5 7 35। তার মানে টি হলো কত? 5 ইয়ার্স। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার এ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে সলিউশন করলাম। আমাদের একটাই সূত্র আছে, এসআই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। ঠিক আছে, এখানে আমরা পি এর মান দেখো 9,000 টাকা বলেই দেওয়া রয়েছে এবং এখানে অ্যামাউন্ট দেওয়া রয়েছে কত? 12,150। এখান থেকে আমরা সিম্পলি এসআই বার করে নিলাম এবং এসআই বার করে আমরা ফর্মুলাতে পুট করে ক্যালকুলেশন করলেই আমাদের মানটা বেরিয়ে যাবে। একদম সহজ ছিল। তোমরা নিশ্চয়ই যারা একটু প্র্যাকটিস করেছো নিশ্চয়ই তোমরা এই কোশ্চেনটা করতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নাম্বার 87 কি বলেছে? দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু ডব্লিউ পুলিশ এসআই তে একটা করে এসেছিল। ঠিক আছে, এই কোশ্চেন কিন্তু আমরা আবার দেখতে পাবো। ঠিক আছে, কি বলেছে? এ এন্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 8 days, বি এন্ড সি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 12 days, সি এন্ড এ ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 16 days. ইফ দে অল ওয়ার্ক টুগেদার দ্য ওয়ার্ক ক্যান বি ডান ইন। কি বলেছে? এ এবং বি একটি কাজ করছে 8 দিনে, বি এবং সি ওই কাজটি করছে 12 দিনে,
সি এবং এ ওই কাজটি করছে 16 দিনে, যদি তারা তিনজনে একসঙ্গে কাজ করে তাহলে কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে। একদম সহজ অঙ্ক, কিচ্ছু নেই। আমরা এলসিএম মেথডে দেখে নেব কি বলেছে। এ প্লাস বি কত দিনে কাজ করছে? 8 দিনে কাজ করছে। বি প্লাস সি কত দিনে কাজ করছে? 12 দিনে কাজ করছে। সি প্লাস এ এরা কত দিনে কাজ করছে? 16 দিনে কাজ করছে। আমরা টোটাল ওয়ার্ক ধরে নেব। তার মানে টোটাল ওয়ার্ক মানে কি? এলসিএম 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 অফ 8, 12, 16 কত হবে? 48 হয়ে যাবে, তাই তো? 48 8 দিয়ে কাটলি 6, 12 দিয়ে কাটলি 4 12 48, 16 দিয়ে কাটলি 3 16 48। এ আমরা 6 4 3 পেলাম। এগুলো কি পেলাম? এ আর বি এর এফিসিয়েন্সি। ঠিক আছে, এগুলো নিশ্চয়ই হচ্ছে। দেখো দুটো এ আছে এখানে, দুটো বি আছে আর দুটো সি আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। টোটাল এফিসিয়েন্সি আমরা কত পেলাম? 6 আর 4 10 আর 3 13 পেলাম এফিসিয়েন্সি। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 13/2। তাহলে টাইম কত লাগছে? টোটাল ওয়ার্ক ছিল 48 ইউনিট এবং তিনজনের এফিসিয়েন্সি কত? 30, নিচে 2, তার মানে উপরে 2 চলে আসবে। তাহলে কত হলো? 48 দুগুণ 6 2 8 দুগুণ 16, 6 আর 1 8 8 9 96/13। তাহলে কত হচ্ছে? 7 তার 91, 5 13 এত ডেজ। তাহলে 7 পূর্ণ 5 এর 13 ডেজ হয়ে যাবে বন্ধুরা। আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা ডব্লিউ পুলিশ এসআই তে অবশ্যই দেখতে পাবো। ঠিক আছে, প্রত্যেকবার কিন্তু এই টাইপের কোশ্চেন একটা করে আসে। তোমরা এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, এটা ছিল আমাদের সঠিক অ্যান্সার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর দেখো নেবো কোশ্চেন আমাদের 88। তোমরা যারা নতুন আছো তাদের বলে রাখি, আগে আমাদের 9টা ভিডিও আপলোড করা হয়ে গেছে, যেখানে আমরা লাস্ট কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করিয়েছি, কিছু এক্সট্রা মডেল সেট বা তোমরা যাকে বলো মক টেস্ট, সেইগুলো আমরা প্র্যাকটিস করিয়েছি। তোমরা যারা সেই সেটগুলো না দেখে থেকেছো অবশ্যই তোমরা সেটগুলো দেখে নেবে। ঠিক আছে, কি বলেছে? দ্য লিয়েস্ট নাম্বার দ্যাট শুড বি সাবট্রাক্টেড ফ্রম 1 to 773 টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার। কি বলেছে? এখানে দেখো একটা সংখ্যা দেওয়া আছে, কত? 12, সরি ইরেজ করে দিলাম, 12 7 7 3। এর থেকে সাপোজ আমরা যদি এক্স যদি মাইনাস করি, যে সংখ্যাটা পাজে ধরা গেল এখানে একটা পি সংখ্যা পেলাম, সেটা হবে পারফেক্ট স্কোয়ার, তাই তো? তো সাপোজ আমাদের দেখে নিতে হবে এর পাশাপাশি স্কোয়ার কোনটা আছে। ঠিক আছে, আমরা যদি প্রথম তিনটে দেখি, তার মানে কত? 11 স্কোয়ার কত? 121, তাই তো? আমরা যদি সিম্পলি এটাকে যদি আমরা দেখে নিই, 114 যদি স্কোয়ার করি কত হচ্ছে? 100 যদি 14 স্কোয়ার করি, একটু বন্ধুরা ওয়েট করবে, আমি একটু জল খেয়ে নিই। একশো 14 স্কোয়ার কত হবে? 114 ইন্টু 114, 4 4 16, 4 4 4 1 5, 4 4 1 1 1 1 4। তাহলে কত হচ্ছে? 6 9 9 1 2, 12 996। এখানে কত হচ্ছে? 12 997, তার মানে 1 কম হয়ে যাবে। তার মানে 1 1 যদি 3 করি, 1 1 যদি 3 করি তাহলে কত আসছে? 3 3 39, 3 1 1 3 1 1 3। তাহলে কত আসছে? 9 6 9 1 2, 12,969। তার এখানে কত আছে? 73 আছে। তার মানে 12 7 7 3 থেকে যদি আমরা 4 মাইনাস করি তাহলে কত পাচ্ছি? 12। ঠিক করলাম কি? এখন যদি আমরা, সরি একটু ভুল করেছি, 103 দিয়ে যদি করি, 103
এখানে কি বলেছে 700, তাই তো 3 আর 3 6 এর আগে 7, 3 আর 3 6 এর আগে, হ্যাঁ ঠিক আছে, এখানে 7 হবে, একটু ভুল করেছিলাম। তো এখানে কি যাচ্ছে 769। তার মানে আমাদের কোন সংখ্যাটা হবে? পারফেক্ট করতে গেলে কত বিয়োগ করতে হবে? এই 4 আমাদের বিয়োগ করতে হবে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। এই টাইপের কোশ্চেন আমি যেভাবে করলাম সেইভাবে তোমরা করার চেষ্টা করবে। যে সংখ্যাটা ওরা দিয়ে রাখবে তার পাশাপাশি কোন সংখ্যাটা স্কোয়ার আছে সেটা নির্ণয় করার চেষ্টা করবে। যেমন আমি তোমাদের দেখালাম, প্রথমে 127 রয়েছে, তার মানে 111 যদি স্কোয়ার করি তাহলে কত আসছে? 121। তার মানে নিয়ার কাছাকাছি, তার মানে যে সংখ্যাটা হবে 110-এর উপরে হবে। ঠিক আছে, সেখান থেকে আমরা ইজিলি একটু ক্যালকুলেশন তোমাদের করতে হবে। যেমন আমি 114 করে নিলাম স্কোয়ার, বা 113 স্কোয়ার করে নিলাম, সেখান থেকে আমরা দেখো মান পেয়ে গেলাম একদম নিয়ারেস্ট। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কোশ্চেন নাম্বার আমাদের 89। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা আরআরবি গ্রুপ ডি তে দেখতে পেয়েছি, এবং এনটিপিসি যে কারেন্ট যে এক্সামটা চলছে সেটাও দেখতে পেয়েছি। প্রত্যেক এক্সামে এটা কিন্তু খুব সবারই খুব পছন্দের কোশ্চেন। ঠিক আছে, এই এইচসিএফ বা এলসিএম দিয়ে এই টাইপের কোশ্চেন থাকে। কি বলেছে? দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 20736 and their HCF is 24, then LCM of the number is। আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা কি আছে? LCM into HCF is equal to product of two number, PRODUC, product of two number। এটা হচ্ছে ফর্মুলা, এটা তোমরা খাতায় অবশ্যই তোমরা নোট ডাউন করে নেবে। ঠিক আছে, কি বলেছে? এলসিএম বলেছে কত? 24। তো একটা সংখ্যা আমরা 24x ধরে নিলাম, আর একটা সংখ্যা কত ধরলাম? 24y ধরে নিলাম। কি বলেছে? গুণ, গুণ করে দিলাম কত? 20736। 12 দিয়ে কাটলি 2, 12 থেকে 12 12, 87, 6 12 72, 7 12 84, 84 থাকলে 3 3, 12 দুগুণে 24, 9 6, 8 12 96। ঠিক আছে, 12 দিয়ে যদি কাটি 2, 12 দিয়ে কাটলে 144, এটা 4 দিয়ে যদি কাটি 3 4 12, 4 6 24, তার মানে এক্স ওয়াই কত বেরিয়ে গেল? এক্স ওয়াই বেরিয়ে গেল আমাদের 36 বেরিয়ে গেল। কি বলেছে? এলসিএম কত? আমরা যদি 24x আর 24y যদি আমরা এলসিএম বার করি তাহলে আমরা কত পাচ্ছি? 24xy, তাই তো? xy এর মান পেয়ে থেকে যাচ্ছে 24 ইন্টু 36। তো আমাদের 4 6 24 4, 2 6 2 12 13 14, 3 24 72, তাহলে কত হচ্ছে? 4 6 8, 864। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, 864 হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম এই কোশ্চেনটা? খুবই ভালো কোশ্চেন। আমরা প্রথমে ওরা দিয়েই রেখেছিল এইচসিএফ বা গসাগু 24, তাহলে একটা সংখ্যা আমরা 24x আর একটা সংখ্যা আমরা 24y ধরে নিলাম। ঠিক আছে, তাহলে কি বলেছে? দুটি সংখ্যার আবার গুণফল বলেছে কত? গুণফল বলেছে 20736। এই ফর্মুলাটা আমাদের কোনো কাজে লাগলো না, তবুও তোমরা এটা জেনে রাখবে বা খাতায় এটা নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে সলিউশনটা করিয়েছি। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নাও, আমার মনে হয় তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো ডাউট থাকবে না। নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার আমাদের 90। কি বলেছে? তোমাদের যদি আমার ভিডিওটি করানো ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে রাখবে। আর যারা নতুন আছে তাদের বলে রাখি, তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার ও তোমাদের বিভিন্ন বন্ধুদের সাথে তোমরা শেয়ার করতে পারো। ঠিক আছে, কি বলেছে? দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ লিভ দ্য সেম রিমাইন্ডার হোয়েন ইট ডিভাইডস 590 908 1014 ইজ। কি বলেছে? সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে 590 908 এবং 1014 সংখ্যাকে যদি ভাগ করি, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের সেম অবশিষ্ট বা সেম রিমাইন্ডার কিন্তু আমরা থাকবে, তাহলে সেই সংখ্যাটা কত? তো দেখো এই টাইপের কোশ্চেন আমরা কি করে নেবো? এটা থেকে এটা মাইনাস করে নেবো। তো সিম্পল আমরা করে নিই, 908 আর কত হচ্ছে 590, তাহলে 111014, তাহলে কত হচ্ছে 908, আর 1014 থেকে আমরা কত বাদ দেবো? 590। যে সংখ্যাটা পাবো সেটা আমরা 8 8 একে 9 9 একে 10 6 আর 3 9 318। এখানে কত পেলাম? 8 6 14 0
ঠিক আছে, কত পেলাম 100, 8 6 14, হ্যাঁ 114, 106, আর এটা কত পেলাম 4 9 10 11, 2 হাতে থাকে 1 6 4, 424। তাহলে আমাদের সংখ্যাটা কত হবে, HCF অফ 318, 106, 424। তাহলে আমরা যদি HCF বার করি তাহলে কত হবে, আমরা জানি 318106 আর 424। যদি আমরা সিম্পলি যদি দেখি 106 দিয়ে যদি করি 314, তাহলে 106টাই হয়ে যাবে আমাদের গসাগু। তো 106 এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার ডি। ঠিক আছে, কি বলেছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 106 দিয়ে যদি আমরা 590, 908 এবং 1014কে যদি আমরা ভাগ করি, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সেম ভাগশেষ থাকবে। ঠিক আছে, এখানে ওরা এটাও বলতে পারতো যে কত ভাগশেষ থাকবে, তখন সিম্পলি এটা দিয়ে আমরা যে কোনো একটা ভাগ করে দিলে পেয়ে যেতাম। তাহলে আমরা যদি 590কে যদি আমরা 106 দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে, 4 ছক 24 আর 4, সরি এটা 5 বারই যাবে, 5 বার যদি করে নিই তাহলে কত হচ্ছে 500, 5 ছক 30, তাহলে কত থাকছে 60। তাহলে 60 আমাদের অবশিষ্ট থাকছে। কোশ্চেনটাকে আমরা ভেরিফাই করার জন্য আরেকটু করে নিই, 908 কত যাচ্ছে 106, যদি আমরা 8 করি 6টা 48, 8 তার মানে 06, দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের 60 করে কিন্তু ভাগশেষ থাকবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কি করলাম, যখন বলবে প্রত্যেক ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে তাহলে প্রত্যেক সংখ্যাটাকে আমরা মাইনাস করবো, এটা থেকে এটা মাইনাস বা এটা থেকে এটা মাইনাস করে যে সংখ্যাগুলো পেলাম দেখো সেই সংখ্যাগুলোর আমরা HCF বা সিম্পলি আমরা গসাগু করব, গসাগু। ঠিক আছে, গসাগু বা HCF আমরা করে দেবো, তাহলে HCF কত পেলাম 106, তো 106 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানালে ভালো হয়। ঠিক আছে, তাহলে আমি আরো মোটিভেশন দিয়ে আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদের প্রোভাইড করতে পারি। কি বলেছে, ফাইন্ড দ্য অড ওয়ান আউট, মানে এর ভিতর অড বা অদ্ভুত কোনটা আছে বা সবার থেকে অমিল কোনটা আছে। তো সিম্পলি আমরা যদি 8টাকে রুট করি তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি 4 × 2, 4 2 8, তার মানে 4টাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে 2√2 লিখতে পারি, এটাকে আমরা 4 লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি 16 × 2, তার মানে কত লিখতে পারি 4√2 লিখতে পারি। তো এটাকে যদি আমরা লিখি 64 × 2 তাহলে 8√2 লিখতে পারি। অমিল কোনটা, দেখো প্রত্যেকটা √2 আছে, কোনটাই নেই, শুধু √16তে শুধু আমরা 4 পেলাম, তো এটাই আমাদের অড। তো আমাদের অপশন হয়ে যাবে অপশন নাম্বার ডি। একদম সহজ ছিল, কিছুই নেই, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। আর এই যারা নতুন আছো তাদের বলে রাখি, তোমরা যদি পিডিএফটি কালেক্ট করতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ম্যাথস বাই প্রসেনজিৎ, সেই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে এবং আমাদের ক্লাসের সমস্ত পিডিএফ সেখান থেকে প্রোভাইড করা হয়ে থাকে। আর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইজিলি চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে। কি বলেছে, ইফ 770 is divided into 4 parts proportional to 2:3:4:5, then smallest and largest part will be। কি বলেছে, 770 টাকা 4 ভাগে ভাগ করা হয়েছে, তাতে অনুপাত কত বলেছে, দেখো অনুপাত বলেছে 2:3:4:5। তাহলে কি বলেছে, স্মলেস্ট ছোট এবং লার্জেস্ট মানে সব থেকে বড় সংখ্যাটা কত হবে। তো আমরা যদি সিম্পল দেখে নিই 3 আর 2 5, 5 আর 4 9, 5 14, তার মানে 14 ইউনিট সমান সমান কত বলেছে 700। 1 ইউনিট মানে কত 700 বাই 14, 7 দিয়ে কাটলে 2, 7 দিয়ে কাটলে 7 1 0, এই 2 দিয়ে কাটলে কত হবে 55। কি বলেছে, স্মলেস্ট 2 ইউনিট, তাহলে কত হবে 55 × 2, তার মানে কত 110। দেখো দুটো অপশন রয়েছে, তার মানে এই দুটো হবে না। কি বলেছে, বড় 5 ইউনিট, 5 × 55, 5 × 25 5, 5 × 25 27, মানে 275 হয়ে যাবে আমাদের লার্জেস্ট পার্ট, তার মানে অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটা হয়ে যাবে বিগ, এটা হয়ে যাবে আমাদের স্মল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ ছিল, কিছুই নেই কোশ্চেনটায়।
এবং তারপরে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আর তোমাদের কোনো যদি প্রবলেম থেকে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে সেটা জানাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 93 কি বলছে? কি বলেছে? এ হোস্টেল হ্যাড প্রভিশন ফর 75 স্টুডেন্ট ফর 30 days. After 6 days 15 more students join the hostel. The remaining provision will be last for. কি বলেছে? 100 বলছে একটি হোস্টেলে 75 জনের খাবার ছিল 30 দিনের জন্য। 6 দিন পরে 15 জন আরো স্টুডেন্ট জয়েন করলো, তাহলে বাকি কতদিন চলবে? ঠিক আছে, তো আমাদের 6 দিন পরে 6 দিন, সাপোজ আমরা 6 দিন কেটে গেছে, 6 দিন পরে বাকি কতদিন? 24 দিন কাটানোর দরকার ছিল, 24 ডে, 24 দিন কাটবে। কতজন স্টুডেন্টের? 75 স্টুডেন্টের 24 জন কাটবে। কিন্তু কি বলেছে না, 15 জন বেড়ে গেছে, তার মানে 75 আর 15 কত হলো? 80, 90 জন স্টুডেন্ট হয়ে গেছে, তাহলে সেটা কতদিন যাবে? এক্স ডেজ যাবে। এটুকু আমরা বুঝতে পারলাম কি পারলাম না? আমরা কি করলাম? দুই পাশে ইকুয়াল করে দিলাম, ইকুয়াল। ঠিক আছে, ইকুয়াল করলাম কিভাবে? সাপোজ 6 দিন হয়ে গেছে, 30 দিন থেকে 6 দিন হয়ে গেলে থাকলো কত? 24 দিন। তার মানে 24 দিন যে খাবার বা যে খাদ্যটা ছিল সেটা 75 জন স্টুডেন্ট খাবে, তাই তো? সেখানেই আমরা লিখেছি 24 × 75 মানে টোটাল ওয়ার্ক, বা টোটাল তোমরা যাই বলো, টোটাল এস্টিমেট। ঠিক আছে, এটা সমান সমান কি করলাম? কিন্তু কি বলেছে নেক্সট? আবার কি বলেছে? 15 জন বেড়ে গেছে, তার মানে 75 জন ছিল, 15 জন বেড়ে গেছে, তাহলে কতদিন চলবে? এক্স ডেজ চলবে। ঠিক আছে, এটা যদি আমি সিম্পলিফাই করি, 5 দিয়ে কাটলি 5 15 75, 5 দিয়ে কাটলি 5 18 90, 6 দিয়ে কাটলি 3 6 18, 6 দিয়ে কাটলি 4 6 24, 3 দিয়ে যদি কাটি 3 5 15, তার মানে এক্স ইকুয়াল টু 4 5 কত? 20 ডেজ। তার মানে বাকি খাদ্য 15 জন আর যদি আরো বেশি জয়েন করে তাহলে বাকি খাদ্য কতদিন চলবে? 20 দিন চলবে। তো এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল। এই কোশ্চেনে, এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা ডব্লিউবি পুলিশ কনস্টেবলে কিন্তু দেখতে পাবো। তোমরা এই টাইপের কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করে যাবে, আমি লিখে দিচ্ছি এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অবশ্যই তোমরা এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 93 কি বলেছে? কি বলেছে? টাইম টেকেন বাই এ ট্রেন 150 মিটার লং মুভিং অ্যাট এ স্পিড অফ 16 km/h টু পাস এ ল্যাম্প পোস্ট। আমি তোমাদের বলেছি, ঠিক আছে, এটা একটা ট্রেনের অঙ্ক, টাইম স্পিড আর ডিস্টেন্স। আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু টাইম ইনটু স্পিড। ঠিক আছে, এখান থেকে যদি আমরা কি বলেছে, মানে টাইম বার করতে বলছে, টাইম তার মানে কি? ডিস্টেন্স আপন স্পিড, তাই ছিল আমাদের মেন ফর্মুলা। টাইম স্পিড আর ডিস্টেন্স, আর কিছু নেই। ঠিক আছে, তো আমি তোমাদের একটা জিনিস বলে রাখি, যখন একটি ট্রেন, একটি গাছ, একটি মানুষ, একটি টেলিগ্রাফ পোস্ট বা একটি বার পোস্টকে যতক্ষণ একটি ট্রেন অতিক্রম করবে, তার মানে সেই বার পোস্ট বা সেই মানুষটি বা সেই ল্যাম্প পোস্টকে অতিক্রম করার জন্য ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। ঠিক আছে, এবার নেক্সট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একটি ট্রেন যখন একটি প্ল্যাটফর্ম, একটি টানেল, একটি ব্রিজ বা একটি প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করবে, বা একটি ট্রেন অপর একটি ট্রেনকে যখন অতিক্রম করবে, ঠিক আছে, তাহলে ট্রেনটা ওই ব্রিজ, প্ল্যাটফর্ম বা টানেলটিকে অতিক্রম করার জন্য ট্রেনটার কত দূরত্ব অতিক্রম করতে হবে? ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা ওই টানেলের দৈর্ঘ্য বা অপর যে ট্রেনটিকে ক্রস করছে তার দৈর্ঘ্যটা সে অতিক্রম করবে। এখানে দেখো বলে দিয়েছে ল্যাম্পপোস্ট, তার মানে ল্যাম্পপোস্ট আমি তোমাদের বলেছি গাছ, মানুষ, ল্যাম্পপোস্টকে যখন একটি ট্রেন অতিক্রম করবে তার মানে কি? সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে টাইম কত লাগবে? তার মানে দৈর্ঘ্য মানে 150 মিটার ট্রেনের দৈর্ঘ্য, সেটাকেই অতিক্রম করবে। তার স্পিড কত? স্পিড 30 km/h। এখানে মিটার রয়েছে, এটা কিলোমিটার/ঘন্টা রয়েছে। এটাকে আমরা যদি মিটার দিয়ে কনভার্ট করতে যাই তাহলে 5/18 দিয়ে গুণ করে দেবো। তার মানে কত হচ্ছে? 18 দুগুণে 36, 5 দিয়ে যদি কাটি 3 5 15, 2 দিয়ে কাটলে কত? 15, তার মানে 15 সেকেন্ড আমাদের টাইম লাগবে ট্রেনটি ওই বার পোস্টটিকে অতিক্রম করতে। তার মানে অপশন হয়ে যাবে অপশন নাম্বার ই। বুঝতে পারলাম? ঠিক আছে, এখানে একটাই ফর্মুলা, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, বাকি এই চ্যাপ্টারে আর কোনো ফর্মুলা নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে আমাদের। কোশ্চেন নাম্বার 95। দেখো এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। ঠিক আছে, আজকের সেটের যতগুলো কোশ্চেন তোমাদের আমি সলভ করিয়েছি, আমার মনে হয় সব থেকে ভালো কোশ্চেন কিন্তু এটাই ছিল। তো অবশ্যই তোমরা কোশ্চেনটি ভালো করে দেখবে। ঠিক আছে, কি বলেছে? 8 men or 15 boys earn
12,000 ইন 30 ডেজ ইন 30 ডেজ। কি বলেছে? 8 জন মানুষ অথবা 15 জন বালক 12,000 টাকা ইনকাম করছে 30 দিনে। তাহলে কি বলেছে? ইন 5 ডেজ হাউ মাচ মানি উইল 20 men and 24 boys earn? কি বলেছে? তাহলে 5 দিনে 20 জন মানুষ এবং 24 জন বালক কত টাকা ইনকাম করবে। তো সিম্পলি এখানে আমরা দেখে নেব এফিসিয়েন্সি, মানুষ এবং বালকের এফিসিয়েন্সি কত। সাপোজ যদি আমরা দেখে নিই, কি বলেছে? 8 ম্যান কতদিন কাজ করছে? 30 দিন কাজ করছে, এবং 15 বয়েজ কতদিন কাজ করছে? 30 দিন কাজ করছে। এখান থেকে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাব একজন মানুষ একজন বালকের সাথে। দেখো 30-30 কাটবে, তার মানে কি 8 ম্যান ইজ ইকুয়াল টু 15 বয়েজ, তাই তো? আমরা নিচেরটাকে 20 ম্যান এবং 24 বয়েজকে যে কোনো আমরা একটা জিনিসে কনভার্ট করে নেব। ঠিক আছে, এখানে যদি আমরা বয়কে কনভার্ট করি, বয় ইজ ইকুয়াল টু 8 men বাই 50। তো এখান থেকে যদি আমরা করি 20 men প্লাস 24 8 men ডিভাইডেড বাই 50। 3 দিয়ে কাটলে 3 8 24, 3 দিয়ে কাটলে 3 5 15, তাহলে 5 20 100, 8 8 64, 164 m বাই 5। ঠিক আছে, তার মানে এটা আমাদের মানুষ হয়ে গেল। এবার আমরা ঐকিক নিয়মে চলে যাব, যেটা আমরা স্কুলের ভাষায় করেছি। 8 জন মানুষ 30 দিনে ডেজ ইনকাম করে কত? এখানে দেখো দেয়া রয়েছে 12,000 টাকা। একজন মানুষ 30 দিনে কি ইনকাম করবে? 8 জন মানুষ 12,000 টাকা ইনকাম করছে, তাহলে একজন মানুষ কত ইনকাম করবে? নিশ্চয়ই কম করবে, তাহলে ভাগ হয়ে যাবে আমাদের। একজন মানুষ একদিনে কত ইনকাম করবে? একদিনে একজন মানুষ 30 দিনে ইনকাম করছে 12,000 বাই 8 টাকা। একজন মানুষ একদিনে কত ইনকাম করবে? নিশ্চয়ই আরো কম ইনকাম করবে, তার মানে কত? 12,000 8 ইন্টু 30। নেক্সট কি বলেছে? নেক্সট যদি আমরা দেখি, নেক্সট কতগুলো মানুষ? 164 বাই 5 men 5 দিনে কত ইনকাম করছে? আমরা একটু এইদিকে করে নিই ক্যালকুলেশনটা, তাহলে আমাদের সুবিধা হবে। 12,000 নিচে কত আছে? 8 ইন্টু 30। কতদিন কাজ করছে? একদিনে করেছে এইটা, 5 দিনে কি করবে? বেশি করবে, তার মানে বেশি টাকা পাবে, তার মানে উপরে হয়ে যাবে 5। ঠিক আছে, একজন বালক একজন মানুষ একদিন এত টাকা ইনকাম করছে, তার মানে 64 5 জন, তাহলে কত ইনকাম করবে? নিশ্চয়ই বেশি ইনকাম করবে, তার মানে 164 ভাগ 5। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। দেখো এই 5 5 ক্যান্সেল হলো, এই শূন্য কাটলো, 3 দিয়ে কাটলে 4 0 0, 8 দিয়ে কাটলে 5 0, তাহলে কত হচ্ছে? 0 0, এই 0 লিখলাম, 4 5 20 0, 5 লং 80, 81 বেশি 8,200 টাকা। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা একটু টাফ ছিল, খুবই ভালো কোশ্চেন ছিল। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত পেয়ে গেলাম? 8,200 টাকা 20 জন মানুষ এবং 24 জন বালক ইনকাম করতে পারবে। এই কোশ্চেনটা আমরা বুঝিয়ে দিই। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডব্লিউ পুলিশ এসআই কিন্তু একটা কি দুটো টাফ কোশ্চেন থাকবে, তার ভিতরে এই একটা টাফ কোশ্চেন আমরা পেলাম। কি বলেছে কোশ্চেনটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। 8 men or 12 boys earning 12,000 in 30 days। ঠিক আছে, 8 জন মানুষ এবং অথবা দেখো এখানে বলেছে অথবা 15 জন বালক 30 দিনে কত টাকা ইনকাম করছে? 12,000 টাকা ইনকাম করছে। তাহলে 5 দিনে 20 জন মানুষ এবং 25 জন বালক কত টাকা ইনকাম করবে? প্রথমে আমরা 8 জন মানুষের সাথে 15 জন বালকের আমরা এফিসিয়েন্সি যদি আমরা চেক করে নিই, তো দেখো এরা 30 দিন কাজ করেছে, তার মানে 8 men is equal to 15 boys। এখানে একজন বয়েস কতবার করছে? 8 men বাই 15। আবার আমাদের কি বার করতে হবে? 20 জন মানুষ 24 জন বালক, তাহলে 20 জন মানুষ এবং 24, বির মান কত বসিয়ে দিলাম? 8 বাই 15 m। এখান থেকে আমরা কত পেয়ে গেলাম? টোটাল মেন 164 বাই 5 মেন। এবার আমরা ঐকিক নিয়মে চলে আসলাম। 8 জন মানুষ 30 দিনে ইনকাম করে কত? 12,000 টাকা। একজন মানুষ 30 দিনে ইনকাম করে এই টাকা। একজন মানুষ একদিনে ইনকাম করে এই টাকা 164 বাই 5, এবং 5 জন মানুষ কত টাকা ইনকাম করে সেটাই আমরা ক্যালকুলেশন করে বের করলাম 8,200 টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, এবং তারপরও যদি তোমাদের কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তো নিশ্চয়ই তোমরা কমেন্ট করো। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন দেখে নেবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আর তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেট নাম্বার 10। আমি তোমাদের বলেছি 1000 কোশ্চেন প্র্যাকটিস করাবো। এক একটা সেটে 25টি করে কোশ্চেন আছে, তার মানে আমাদের 10টা সেট মানে কত, 250টা কোশ্চেন অলরেডি শেষ হয়ে গেছে। এক্সাম আসতে আসতে সমস্ত সেটগুলো আমি তোমাদের করিয়ে দেবো এবং এক্সট্রা কিছু সেটও প্র্যাকটিস করাবো একটু হার্ড লেভেল, যাতে তোমাদের কোশ্চেন পেপার যদি একটু টাফও আসে তাতে অ্যান্সার করতে যাতে অসুবিধা না হয়। নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 96 কি বলেছে দেখো। 96 এর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। কি বলেছে, বাই সেলিং 320 আর্টিকেল এট দ্য কস্ট প্রাইস অফ 400 আর্টিকেলস দ্য পার্সেন্টেজ অফ প্রফিট ইজ। কি বলেছে, 320টি বস্তুর বিক্রয় মূল্য সমান সমান 400টি বস্তুর ক্রয় মূল্যের সমান, তাহলে শতকরা লাভের হার কত। তো দেখে নেব কি বলেছে। 320টি বস্তুর সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য সমান সমান 400টা বস্তুর কস্ট প্রাইস, তাহলে সিপি বাই এসপি কত আসছে, এসপি আসছে 320 বাই 400। এটা কাটবে 8 দিয়ে কাটলে 4 8 32, 5 8 40, তার মানে এখানে কত হলো 4 5 ইউনিট। কত ইউনিট ইনক্রিজ করেছে, প্লাস 1 ইউনিট ইনক্রিজ করেছে, তার মানে প্রফিট পার্সেন্টেজ 1 ইউনিট ইনক্রিজ করেছে কত ইউনিটে, 4 ইউনিটে, ইন্টু আমরা জানি 100, 4 25 100, তার মানে 25% এর মধ্যে হয়ে যাবে প্রফিট পার্সেন্ট। অপশন নাম্বার আমাদের সি হয়ে গেল বন্ধুরা সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার আমাদের 96 কি বলেছে দেখো। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। এই কোশ্চেন কিন্তু আমরা ডব্লিউ পুলিশ এসআই তে কিন্তু একটা কোশ্চেন দেখতে পাবো। আমরা যে মোটর ভেহিকেলস ইন্সপেক্টর যে কোশ্চেনটা আমরা সলভ করাচ্ছি, তাতে আমাদের যে 95 এবং 97 এর কোশ্চেনটা একটু হার্ড লেভেল ছিল। ঠিক আছে, একটা সেট তো সব কোশ্চেন হার্ড আসে না, হয়তো 3টে কি 4টে কোশ্চেন হার্ড এসছে। আর আমার সেন্স আমার মনে হলো এই সেটে 2টো কোশ্চেনই হার্ড এসছে। ঠিক আছে, যারা একটু ভালো প্র্যাকটিস করেছো তারা আউট অফ 25 পাবে। ঠিক আছে, আর বাকি কোশ্চেনগুলো 23 ইজিলি অ্যান্সার করা যায়। তো দেখো কি বলেছে, 3 men and 4 boys complete a work in 28 days, whereas 4 men and 6 boys complete the same work in 20 days. The number of days required by 7 men and 6 boys to complete the same work is. কি বলেছে, 3 জন মানুষ এবং 4 জন বালক একটি কাজ শেষ করছে কত দিনে, 28 দিনে শেষ করছে। কি বলেছে, whereas যেখানে 4 জন মানুষ 6 জন বালক ওই সেম কাজটাকে কমপ্লিট করছে কত দিনে, 20 দিনে কমপ্লিট করছে। তাহলে কতদিন সময় লাগবে যখন 7 জন মানুষ এবং 6 জন বালক একসঙ্গে কাজটি করবে। তো প্রথমে আমরা ম্যান এবং বয়েজ এর এফিসিয়েন্সি দেখে নেব। তো এফিসিয়েন্সি দেখে দিলে কি করতে হবে, প্রথমে কি বলেছে, 3 ম্যান প্লাস 4 বয়েজ কত দিনে কাজ করছে, 28 দিনে কাজ করছে, তার মানে এটা হয়ে গেল আমাদের টোটাল ওয়ার্ক, ইকুয়াল টু পরে কি বলেছে 4 ম্যান আর 6 বয়েজ সেটাকে কমপ্লিট করছে কত দিনে, 20 দিনে। আমরা ইকুয়াল করলে কেন, সেম ওয়ার্ক বলে দিয়েছে এখানে, সেই জন্য আমরা ইকুয়াল করে নিলাম। যদি 4 দিয়ে কাটি, 4 5 20, 4 দিয়ে কাটলি 4 7 28, তার মানে কত আসছে, 3 7 21 এম প্লাস 4 7 28 বয়েজ, 4 5 20 এম, 5 6 30 বয়েজ। তো এখান থেকে আমরা কি পেলাম, ম্যান ইজ ইকুয়াল টু 2 বয়েজ। আমাদের কি বার করতে হবে, 7 ম্যান প্লাস 6 বয়েজ, তাই তো। যদি এখান থেকে আমরা 7 ম্যান বের করে নিই তাহলে কত হবে, 7 দুগুণে 14 বয়েজ। তার মানে 7 ম্যান ইজ ইকুয়াল টু কত, 14 বয়েজ প্লাস 6 বয়েজ। দ্যাটস ওয়াই আমাদের কতগুলো পেয়ে গেলাম, 20 বয়েজ কতদিনে কাজটি কমপ্লিট করছে। এবং আমরা যে কোনো একটা ধরে নিতে পারি। সাপোজ আমরা যদি 3 ম্যান প্লাস 4 বয়েজ কমপ্লিট করছে ওয়ার্ক কত দিনে, 28 ডেজ। ঠিক আছে, এখান থেকে যদি আমরা 3 ম্যান বের করি তাহলে কত হবে, 3 দুগুণে 6 বয়েজ। তো এখান থেকে আমরা লিখলাম 6 বয়েজ প্লাস 4 বয়েজ কত দিনে কাজ করছে, 8 ডেজ। তার মানে 10 বয়েজ কাজ করছে কত দিনে, 28 দিনে। একজন বয়েজ করলে কত দিন লাগবে, নিশ্চয়ই বেশি দিন লাগবে, তার মানে গুণ হয়ে যাবে 28 ইন্টু 10। আমরা বের করবো কত, 20 বয়েজ কত দিনে কাজ করবে, তার মানে নিশ্চয়ই কম, ভাগ হয়ে যাবে 28 ইন্টু 10 বাই হচ্ছে আমাদের 20,
এই 10 দিয়ে কাটলি 2, এই 2 দিয়ে কাটলি 14 দুগুণে 28, তার মানে কতদিন টাইম লাগবে? 14 ডেজ টাইম লাগবে কমপ্লিট করতে। ঠিক আছে, অপশন নাম্বার ডি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল। কোশ্চেনটা আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কি বার করে নিলাম? প্রথমে আমরা একজন মানুষ এবং একজন বালকের আমরা এফিসিয়েন্সি বার করে নিলাম। ঠিক আছে, এফিসিয়েন্সি বার করতে গেলে দেখো এখানে দেওয়া রয়েছে 3 ম্যান 4 বয়েজ কমপ্লিট ওয়ার্ক 28 ডেজ, 28 দিন মানে টোটাল ওয়ার্ক বের করে নিলাম। এবং নেক্সট কি বলেছে? 4 জন বয়েজ এবং 5 জন বালক কতদিনে সেই কাজটা কমপ্লিট করছে? 20 দিনে কমপ্লিট করছে। এখান থেকে আমরা দেখো এফিসিয়েন্সি পেয়ে গেলাম কত? এফিসিয়েন্সি পেয়ে গেলাম m/2b, তার মানে একজন মানুষের সমান সমান 2 জন বালক। আমরা এখানে কি বার করব? 7 ম্যান এন্ড 6 বয়েজ। 7 ম্যানকে আমরা যদি বয়েজে কনভার্ট করি তাহলে কত হলো? 14 বয়েজ প্লাস 6 বয়েজ ইকুয়াল টু 20 বয়েজ। তার মানে 20 বয়েজ কতদিনে কাজ করবে সেটা আমাদের বার করতে হবে। আমরা এখানে ধরে নিয়েছি 4 ম্যান এবং 4 বয়েজ কমপ্লিট ওয়ার্ক ইন 28 ডেজ। তোমরা এটা সেখানে না ধরে 4 ম্যান বা 6 বয়েজ 20 এটাও ধরে তোমরা করতে পারতে, কিন্তু আমাদের অ্যান্সার একই বেরোবে। ঠিক আছে, যে কোনো একটা নিয়ে করতে পারো। আমি প্রথমটা নিয়েছি, তোমরা সেকেন্ডটা নিতে পারো, যার যেটা সুবিধা সেটা নেবে। তাহলে এখান থেকে যদি আমরা 3 ম্যানকে যদি আমরা বয়তে কনভার্ট করি তাহলে কত? 6 বয় প্লাস 4 বয়। ঠিক আছে, দ্যাটস ওয়াই ইকুয়াল টু আমাদের 28 দিন টাইম লাগছে। ঠিক আছে, তার মানে একজন যদি কাজ করে তাহলে 28 × 10 বেশি টাইম লাগবে, আর 20 দিন কাজ করলে নিশ্চয়ই আমাদের কম টাইম লাগবে, সেই জন্য আমরা ভাগ করে দিয়েছি। তো দেখো এখানে আমরা ক্যালকুলেশন করে কত পেলাম? 14 ডেজ, তার মানে 14 দিনে আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই কোশ্চেনটাও টাফ কোশ্চেন ছিল, তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 98 কি বলেছে? দেখো কি বলেছে? এ ম্যান সোল্ড 2 বুকস at 12.48 each. On one he gained 4% and other he lost 4%. The total loss or gain percent, মানে টোটাল লস বা গেইন কত হবে? আমরা যদি সর্বপ্রথম যদি কোশ্চেন পেপার আমরা ট্যালি করে দেখি তো দেখো প্রথমেই আমাদের বি অপশনটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা রেশিও মেথডে করবো, তোমরা বিভিন্ন মেথডে করতে পারো। তোমরা যদি রেশিও মেথডই করি তো কি বলেছে? রেশিও মেথডে জানোই আমরা পার্সেন্টেজ নিয়ে ডিসকাস করবো। 4%, তার মানে 4/100, 4 দিয়ে কাটলি 4 25 সঙ্গে 100, তার মানে কত পেলাম? 1/25। এটা জানি সিপি। এটা যে তোমরা প্রফিট বললে এক যোগ করবো, নেগেটিভ বলে কি করবো? আমরা যদি সিপি এসপি যদি অনুপাত বার করি, যদি প্রথমে যদি গেইন বলেছে, গেইন মানে লাভ, তার মানে 25 বস্তু কত বিক্রি করেছি? 26 বিক্রি করেছি। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে লস। লস মানে কত? লস মানে এখানে বলেছে 25 বস্তু কত বিক্রি করছি? 24 বিক্রি করছি। এখানে কি বলেছে দেখো? দুটোরই বিক্রয় মূল্য সমান বলেছে। সমান মানে এটা যদি আমরা সমান করে নিই, বোথ সাইডে আমরা কত দিয়ে গুণ করে দেবো? বোথ সাইডে আমরা এটা গুণ করব 12 দিয়ে, এটাকে গুণ করব 13 দিয়ে। তাহলে কত পেলাম? এখানে পেলাম 300, আর নিচেরটা পেলাম কত? 325। ঠিক আছে, এটা দুটো বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান বলেছে, তার মানে কত? 312। এটা যদি গুণ করি 312, তো টোটাল আমাদের হয়ে গেল কত? 625 ইউনিট টোটাল আমাদের কস্ট প্রাইস, আর টোটাল সেলিং প্রাইস কত হলো? 624। তাই তো এখানে আবার বলেই দিয়েছে একটি বস্তুর ক্রয় মূল্য কত? 1248, তার মানে 312 মানে কত? 1248। 1 ইউনিট মানে সমান সমান কত? 1 ইউনিট মানে সমান সমান আমাদের 4 হয়ে যাবে। কি বলেছে? দ্য লস কত হয়েছে? 1 ইউনিট লস হয়েছে, তাহলে 1 ইউনিটের মান 4 টাকা, তার মানে কি হলো? 4 টাকা লস। তো এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি এটা কেন করলাম, কারণ এখানে দেখো বলেই দিয়েছে প্রত্যেকটা মানে প্রত্যেকটার বিক্রয় মূল্য সমান হবে, দ্যাটস ওয়াই আমরা দেখো দুটোকে আমরা ইকুয়াল করে নিয়েছি। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু আগের থেকে দেখে নাও, নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাবো। আর তোমরা যারা নতুন আছো তাদের বলে রাখি, দেখো এখানে লিখে রেখেছি মাস্ট ডু। অবশ্যই তোমরা এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করে যাবে, কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, তো এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 98। নেক্সট দেখে নেবো কোশ্চেন নাম্বার 99 কি বলেছে।
কি বলেছে, দ্য রেশনাল নাম্বার হুজ নিউমারেটর ইজ দ্য লার্জেস্ট 2 digit নাম্বার অ্যান্ড ডিনোমিনেটর দ্য স্মলেস্ট 4 digit নাম্বার। সাপোজ আমরা যদি গ্রেটেস্ট বা লার্জেস্ট যদি 2 digit নাম্বার যদি আমরা দেখি তাহলে কত হবে 99, আর লোয়েস্ট 4 digit যদি নাম্বার দেখি তাহলে কত হবে 1000। কি বলেছে, নিউমারেটরে আছে লার্জেস্ট 2 digit আর ডিনোমিনেটরে আছে কত স্মলেস্ট 4 digit, তার মানে 99/1000। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, 99/1000 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 99। আজকের সেশনের আমাদের লাস্ট কোশ্চেনটা দেখব, আমাদের কোশ্চেন নাম্বার 100। এখানে একটা সিম্পলিফিকেশন বলেছে। দেখো এখানে সিম্পলি মান দেওয়া রয়েছে √15 - 2 প্লাস বাই √15 + 2 প্লাস √15 + 2 বাই √15 - 2। সিম্পলি আমরা লসাগু করে দেবো। লসাগু আমরা জানি কিভাবে করতে হয়। ঠিক আছে, √15 + 2 √15 - 2, তাহলে এটা দিয়ে এটা গুণ হয়ে যাবে, মানে √15, আমি একটা লাইন বেশি করছি তোমাদের বোঝার সুবিধার্থে, স্কোয়ার প্লাস √15 + 2 তার স্কোয়ার। এটা যদি সিম্পলিফাই করি বা রুটটাকে যদি আমরা সূত্র ফর্মুলায় ফেলে দিই তাহলে কি হবে, 15 - 2 × 2 × √15 প্লাস 4 প্লাস 15 প্লাস 2 × 2 × √15 প্লাস 4 ডিভাইডেড বাই কত আসছে, দেখো এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসছে। তার মানে √15 যদি স্কোয়ার করি 15 আর 2 এর স্কোয়ার করলে 4। দেখো এই উপরেরটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে নিচে কত, উপরে কত থাকছে 15, 15 30 আর 8 38, 38/11, তার মানে 3 11 33, 5/11, তার মানে 3 পূর্ণ 5 এর 11 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার। এই ছিল বন্ধুরা আমাদের মোটর ভেহিকেল ইন্সপেক্টর, যে 2020 সালে এই করোনাকার মধ্যে যে এক্সামটা হয়েছিল তার আজকে ম্যাথসের সেট, যেখানে আমরা 25টা কোশ্চেন ডিসকাস করলাম। তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। ঠিক আছে, আর তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক করবে। তোমাদের একটা লাইকে আমরা যারা অনলাইন এডুকেটার আছি অনেক তারা হেল্প পাবে, যাতে তোমাদের আরো ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারি। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই তোমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে নাও। আর এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো বা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে এবং সেখান থেকে আমাদের ক্লাসের সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা কালেক্ট করতে পারবে। আর এর সঙ্গে আমি তোমাদের বলে রাখি, অনেকেই যারা আছো যে যারা আমরা ডব্লিউ পুলিশ এসআই এবং কনস্টেবলে অ্যাপ্লাই করেছি, তার সঙ্গে সঙ্গে আমরা গ্রুপ ডি এনটিপিসিতেও অ্যাপ্লাই করেছি। তো যারা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করেছো তাদের জন্য বলে রাখি যে টপ 1000 কোশ্চেনের সিরিজের সঙ্গে সঙ্গে আমাদের রেলওয়ে প্রিভিয়াস ইয়ারের যে সেটগুলো কন্টিনিউ হচ্ছিল সেগুলো কন্টিনিউ চলবে। অলরেডি গ্রুপ ডির 27টা সেট আমাদের চ্যানেলে আগে আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি সেই সেটগুলো না দেখে থাকো তো অবশ্যই তোমরা সেটগুলো দেখে নেবে। আর যারা নতুন আছো তারা যদি তোমরা গ্রুপ ডি যদি অ্যাপ্লাই করে থাকো প্রিভিয়াস ইয়ারের সেটগুলো অবশ্যই তোমরা সলভ করে নেবে। ঠিক আছে, তো এই বলে আজকের সেশনটা বন্ধু শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।